আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসিএস এর ইগনিশন মান্থে অ্যানালাইটিক্যাল সেকশনের 26 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হাসিফ জিহাদ, পড়াশোনা করছি আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। সো আজকে আমরা 26 নাম্বার পাজলটা দেখব। সো আই বিলিভ এই 25টা ক্লাস করার পরে কেউ যদি করে থাকো তাহলে মোটামুটি ইউ আর কোয়াইট অ্যাকোয়াইন্টেড উইথ দি প্রসেস অফ পাজল, কীভাবে অ্যাপ্রোচ করতে হয় অ্যান্ড অল। সো আমি খুব একটা ইন্ট্রোডাকশন দিব না কীভাবে পাজল আমরা অ্যাপ্রোচ করব, তাও যদি একটু বলি। আমরা পাজলে হচ্ছে এর আগেও বলেছি, পাজলে আমরা একটা প্যারাগ্রাফ পাবো, একটা স্টেম পাবো, আর কিছু কন্ডিশনস পাবো। সো এই প্যারাগ্রাফ বা স্টেম থেকে কিছু ইনফরমেশন হাইলাইট করব, মেইন যে ইনফরমেশনটা আমাদেরকে দিবে ওই ইনফরমেশনটা হাইলাইট করব, অ্যান্ড আফটার দ্যাট যেই রেস্ট্রিকশন বা কন্ডিশনটা দেওয়া থাকবে ওই কন্ডিশনগুলো আমরা কনভেনিয়েন্ট ওয়েতে নিজেদের সুবিধার্থে বোঝার জন্য একটু শর্ট ওয়েতে লিখে ফেলব, অ্যান্ড তারপরে আমরা কোয়েশ্চেন অ্যাপ্রোচ করব। সো আর দেরি না করে আমরা আমাদের পাজলটা স্টার্ট করে দিই। আচ্ছা, সো লেটস গেট অন ইট। আচ্ছা, সো আমাদের ওই যে যেটা বললাম, ফার্স্টে একটা স্টেম দেওয়া আছে, কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর তারপরে দেখো তিনটা বুলেট পয়েন্টে তিনটা হচ্ছে ইনফরমেশন বা তিনটা রেস্ট্রিকশন বা কন্ডিশন দেওয়া আছে। সো আমরা একটু আগে একটু পড়ে ফেলি কি লেখা আছে। তো ফার্স্টে লেখা আছে দেখো 6 এমপ্লয়িজ LMNOP&R। সো এটা একটা মোটামুটি ইনফরমেশন যেটা আমার ইম্পর্টেন্ট, তাই না? আমার এগুলো লাগবে। সো 6টা এমপ্লয়ি আছে, তাদের নাম হচ্ছে LMNOP&R। ঠিক আছে, ভালো কথা। তারপরে বলতেছে আর বিং অ্যাসাইন টু অফিসেস, আমরা অফিসে অ্যাসাইন করতেছি 6 জনকে। ঠিক আছে, ইচ অফ উইচ ক্যান অ্যাকোমোডেট 2 পারসনস অ্যান্ড নো মোর দেন 2। এটা মানে কি বলো? এইটা মানে যেই কয়টা আমাদের অফিস আছে প্রত্যেকটা অফিস 2 জনকে অ্যাকোমোডেট করতে পারবে, অ্যাট ম্যাক্স 2 জনের বেশি পারবে না। চাইলে একজনও বসতে পারবে, নো ইস্যুস, বাট 2 জন অ্যাট ম্যাক্স। তারপরে লেখা আছে ইচ পারসন মাস্ট বি অ্যাসাইন টু এক্স্যাক্টলি ওয়ান অফিস অ্যান্ড মাস্ট বি অ্যাসাইন টু দ্যাট অফিস ইদার অ্যালোন অর এলস টুগেদার উইথ ওয়ান অ্যানাদার মেম্বার অফ দি গ্রুপ অফ 6। আচ্ছা, নর্মাল কথাবার্তা লেখা আছে। তারপরে হচ্ছে এনাফ অফিসেস আর অ্যাভেলেবল টু পারমিট এনি পসিবল অ্যাসাইনমেন্ট অফ গ্রুপ মেম্বার্স টু অফিসেস বাট দি ফলোইং রেস্ট্রিকশনস মাস্ট বি অবজার্ভড। তাহলে আমরা বসাবো এই 6 জন এমপ্লয়িকে আমাদের অফিসগুলোতে। কিভাবে বসাবো? এই যে রেস্ট্রিকশনগুলো দেওয়া আছে এই রেস্ট্রিকশনগুলো মেইনটেইন করে। আচ্ছা, তো আমরা একটু দেখি। ফার্স্টের কন্ডিশনটা আমাকে বলতেছে এম ক্যান নট শেয়ার অ্যান অফিস উইথ এন। তো আমরা এত বড় জিনিসটাকে একটু শর্ট আপ করে যদি এখানে লিখি যে এম ক্যান নট শেয়ার উইথ এন, হবে তো, রাইট? আমরা এই ফুল একটা সেন্টেন্সকে একটা ছোট ফর্মে লিখে ফেললাম, যে ক্রস চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এম আর এন একসাথে বসবে না। ভালো কথা। তারপর আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা দেখি, এখানে লেখা আছে এন ক্যান নট শেয়ার অ্যান অফিস উইথ ও। সিমিলারলি আমি যদি এন আর ও একসাথে বসতে পারবে না, তাহলে আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা আমাকে বোঝাচ্ছে দি সেকেন্ড কন্ডিশন ইজ এন ক্যান নট শেয়ার অ্যান অফিস উইথ ও। আচ্ছা, থার্ড কন্ডিশনটা যদি আমরা একটু লক্ষ্য করি, বলতেছে পি অ্যান্ড আর মাস্ট শেয়ার অ্যান অফিস টুগেদার। তার মানে পি অ্যান্ড আর কে একসাথে বসতেই হবে। আমাদের এই অফিসে যদি আমরা অ্যালট করতে চাই 6 জন এমপ্লয়িকে, পি অ্যান্ড আর কে একসাথে বসতেই হবে। তাহলে আমি পি অ্যান্ড আর একসাথে বসালাম। এখানে ধরো আমরা ক্রস চিহ্ন দিছি, তাহলে এখানে আমরা ধরো টিক চিহ্ন দিলাম। ঠিক আছে, তাহলে পি আর একসাথে আছে। অথবা তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে ওরা হচ্ছে একসাথে আছে, জাস্ট তোমার কনভিনিয়েন্ট। আমি এভাবে লিখতাম, আমি এভাবেও লিখতাম। সো তুমি যখন সলভ করবা, তোমার যেটা ফার্স্ট টাইম চলে আসতেছে, ফার্স্ট যেটা লিখতে পারতেছো ওইটাই হচ্ছে তুমি ডিনোট করবা। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, সো আমি তিনটা কন্ডিশন হচ্ছে ডিনোট করে ফেললাম, এই তিনটা লং সেন্টেন্স থেকে আমি শর্ট ফর্মে লিখে ফেললাম। অ্যান্ড অ্যালংসাইড দ্যাট আমার হচ্ছে 6 জন এমপ্লয়ি আছে, ওদের নাম হচ্ছে LMN OPR, তাই না? সো এই হচ্ছে আমার ইনফরমেশন ফ্রম দিস টেম, এই হচ্ছে আমার কন্ডিশনস ফ্রম দি রেস্ট্রিকশনস যেগুলো দেওয়া আছে, আমরা ডিনোট করে ফেললাম ইজি ওয়েতে। সো আমার পাজল সলভ করার জন্য প্ল্যাটফর্ম রেডি, এখন আমরা পাজল সলভে নামবো। ঠিক আছে, আচ্ছা, সো আমরা যদি কোয়েশ্চেন্সে যাই, ফার্স্ট কোয়েশ্চেনটা বলতেছে which of the following pairs of employees can be assigned to one office together। আচ্ছা, তাহলে কোন পেয়ারটা হচ্ছে আমরা একসাথে বসাইতে পারবো ওয়ান অফিস টুগেদার, রাইট? আচ্ছা, তো এখানে 5টা অপশন দেওয়া আছে। আমি যদি একটু কন্ডিশনগুলো বা রেস্ট্রিকশনগুলো দেখে দেখে আগাই। আচ্ছা, এম আর হচ্ছে এন, তাই না? একসাথে বসতে পারবে না। তো আমরা যদি অপশনে কোথাও এম আর এন একসাথে বসা পাই, তাহলে ওদেরকে আগে এলিমিনেট করে দিব। ওই যে দ্যাট প্রসেস অফ এলিমিনেশন, ওই যে আমরা বলছিলাম না, দি ম্যাজিক্যাল উইপন যাকে বলে, অথবা দি MOE অর দি POE, রাইট? সো এটা হচ্ছে আমাদের ম্যাজিক্যাল উইপন, এটাই হচ্ছে আমাদের আগাবো এভাবে।
সো এম আর এন একসাথে বসতে পারবে না। আমরা যদি ডি নাম্বার অপশনটা দেখি, ডি নাম্বার অপশনে দেখো, ডি নাম্বার অপশনে লেখা আছে এম এন এন। এটা বলছে যে কোনটা বসতে পারবে কোয়েশ্চেনে, বা ডি নাম্বারে বলছে যে এম আর এন হচ্ছে একসাথে বসবে, উইচ ইজ নট পসিবল অ্যাকর্ডিং টু দি ফার্স্ট রেস্ট্রিকশন উই হ্যাভ। সো এটা হচ্ছে আগেই বাদ, রাইট? ওকে, তারপরে দেখো আমাদের সেকেন্ড কন্ডিশনে লেখা আছে এন আর হচ্ছে ও, রাইট? সো এন আর ও একসাথে বসতে পারবে না। সো এখানে কি আমরা এন আর ও একসাথে বসার কোনো অপশন আছে? হ্যাঁ, সি নাম্বারে দেখো এন আর ও একসাথে বসতে পারে, এরকম একটা কন্ডিশন আমাদেরকে দিয়ে দিছে, হুইচ ইজ নট পসিবল। সো এন আর ও একসাথে বসতে পারবে না। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি থার্ড কন্ডিশনটা বলতেছে পি অ্যান্ড আর একসাথে বসতেই হবে, দে মাস্ট বি selected together, right? They must share an office together. So P and R যদি একসাথে বসতেই হয়, তাহলে আমি যেখানে P দেখব, যেখানে R দেখব, ওখানে ওদের একসাথে থাকা লাগবে। আচ্ছা, তো ই নাম্বার অপশনটা দেখো P and M লেখা আছে, which is not possible because P এর সাথে আমার R কে বসাতে হবে। এটাও কেটে ফেলি। আচ্ছা, সো আমার কাছে এ আছে আর বি আছে। সো আমি যদি বি নাম্বার অপশনটা দেখি, এখানে লেখা আছে হচ্ছে এল অ্যান্ড আর, রাইট? সো আমরা আগেই বলছি 3 নাম্বার কন্ডিশনটা আমাদেরকে বলতেছে পি অ্যান্ড আর একসাথে বসা লাগবে। সো যেহেতু আর আছে, তাহলে আমার পিটা কোথায়? পি তো নাই, তাহলে এটাও বাদ, তাই না? তাহলে বিও বাদ। দ্যাট লিভস আস উইথ অপশন এ, অ্যান্ড দিস শুড বি দ্য আনসার। এল অ্যান্ড ও যদি একসাথে বসে, কোনো প্যারা নেই আমাদের, কন্ডিশন কোনোটাকে ব্রেক করতেছে না, এল অ্যান্ড ও একসাথে বসুক, কোনো প্যারা নেই, রাইট? সো দিস শুড বি দ্য আনসার, অ্যান্ড হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার, এল অ্যান্ড ও ইজ দি অ্যান্সার। আচ্ছা, সো আমরা একটু মুভ অন করি। সেকেন্ড কোয়েশ্চেনে যদি আমরা একটু যাই। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে বলা আছে if n is assigned to an office alone, which of the following must be true? আচ্ছা, সো আমরা হচ্ছে সিরিয়ালি জাস্ট আগাবো, তারপর আমরা দেখব। তো নর্মালি আমাদের 6 এমপ্লয়িজ ছিল, তাই না? এই যে এল এম এন ও পি আর, 6টা এমপ্লয়ি ছিল। তাহলে আমরা ধরো অফিসগুলো একটু সাজাই নেই। 6টা অফিস তো নাই, বিকজ পি অ্যান্ড আর একসাথে বসতেছে। তো তাও ধরো যে লিখলাম, ঠিক আছে, প্যারা নেই, ওটা ধরো নাই। আচ্ছা, তো এখানে আমাকে বলতেছে, কোয়েশ্চেনে কি বলছে দেখো, কোয়েশ্চেনে বলছে ইফ এন ইজ অ্যাসাইন টু অ্যান অফিস অ্যালোন, মানে একটা অফিসে, ধরো এগুলো হচ্ছে অফিস, ঠিক আছে, এগুলো হচ্ছে অফিস। তো এই অফিসগুলোতে একটা অফিসে এন হচ্ছে একা বসতেছে। আচ্ছা, তো ধরো যে 1 নাম্বার অফিসে এন হচ্ছে একা বসলো। তারপরে বলছে হুইচ অফ দি ফলোইং মাস্ট বি ট্রু। আচ্ছা, ভালো কথা, ও বসুক। আমি যদি একটু থার্ড কন্ডিশনের দিকে তাকাই, যেইভাবেই আমি সবাইকে বসাই না কেন, আমাকে কিন্তু কন্ডিশনগুলো মিট করা লাগবে, রাইট? সো পি অ্যান্ড আর একসাথে বসাতেই হবে। সো আমি যে কোনো একটা অফিসে পি অ্যান্ড আর কে একসাথে বসাই দিব। সো ফর এক্সাম্পল পি আর আর এখানে বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এন ডান, পি আর আর ডান। আচ্ছা, 1 নম্বর কন্ডিশন দেখো, এম আর এন একসাথে বসতে পারবে না, তার মানে এন আর এম আলাদা থাকবে। তার মানে এম হচ্ছে আলাদা একটা অফিসে থাকবে। ডাজ নট মিন যে এম একা থাকবে, অন্য কারোর সাথেও থাকতে পারে, ওটা আমরা পরে দেখতেছি। বাট এন আর এম আলাদা থাকবে, রাইট? আচ্ছা, তারপরে দেখো এন আর ও আলাদা থাকবে, তার মানে ওটা যে এখানে নাই এটা আমরা কনফার্ম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ও ধরো যে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আমি ধরলাম এখানে আছে, ঠিক আছে, ভালো কথা। তারপরে দেখো আমাদের আরেকটা অপশন আছে, হুইচ ইজ এল, দি এমপ্লয়ি নেমড এল। ও কি চাইলে এখানে বসতে পারে? হ্যাঁ পারে। ও কি চাইলে এখানে বসতে পারে? ইয়েস পারে। এখানে বসতে পারে? হ্যাঁ পারে। আবার চাইলে আমি যদি এখানে আলাদা বসাই একা, তাও পারে। তাহলে আমরা দেখতেছি যে এল কে আমরা যদি 5-এ বসাই তাও হবে, ও এর সাথে যদি এখানে এল বসাই তাও হবে, এম এর সাথে বসাইলেও হবে, এন এর সাথে বসাইলেও হবে। তাহলে আমাকে কোয়েশ্চেনে কি চাইছে দেখো, উইচ অফ দি ফলোইং মাস্ট বি ট্রু। আমরা এখন মোটামুটি সিনারিও ক্রিয়েট করে ফেলছি। আমরা এখন অপশন দেখব, যেটা হবে না বাদ, যেটা হবে না বাদ, অ্যান্ড দেন উইল গেট আওয়ার ডেজায়ার্ড আনসার। আচ্ছা, সো আমরা যদি এ নাম্বারে দেখি, নো ওয়ান আদার দেন এন ইজ অ্যাসাইন্ড টু অ্যান অফিস অ্যালোন। এন বাদে বাকি কেউ একা থাকতে পারবে না, এরকমটাই আমাদের বলতেছে এই নাম্বারে, তাই না? কিন্তু দেখো এন বাদে আমার এম একা থাকতে পারবে, ও থাকতে পারবে, এলও থাকতে পারবে। সো এ নাম্বার হচ্ছে আমাদের বাদ, এ হচ্ছে রং, তাই না? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস টু বি নোটেড, এটা কিন্তু মাস্ট বি ট্রু, তার মানে এটা হইতেই হবে। এটা আমরা আগে দেখেছি যে ক্যান আর মাস্টের মধ্যে একটা মোটামুটি ডিফারেন্স আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা একটু মাথায় রাখবো যে মাস্ট মানে হচ্ছে এটা হইতেই হবে, নো আদার ওয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এল শেয়ারস এন অফিস উইথ ও, বি নাম্বার অপশন আমাদেরকে বলতেছে যে এল হচ্ছে ও এর সাথে অফিস শেয়ার করে।
হ্যাঁ করতে পারে, 4 নম্বরে যদি ও এর সাথে এল বসে, হ্যাঁ পারে, বাট দিস ইজ নট আ মাস্ট। এল চাইলে একাও বসতে পারে, রাইট? সো এটাও কিন্তু আমাদের হচ্ছে না। সি নাম্বারে যদি দেখি, এম ইজ অ্যাসাইন টু অ্যান অফিস অ্যালোন, এইটাও দেখো দুইটা সিনারিও ক্রিয়েট হচ্ছে। এম একা বসতে পারে, ওকে নো ইস্যুস, বাট এট দি সেম টাইম এল আইসে এম এর সাথে বসতে পারে, তাই না? সো আমরা এটাও দেখলাম যে সি নাম্বারটা হচ্ছে বাদ। আচ্ছা, সো ডি নাম্বারটা যদি একটু ফলো করি, দি গ্রুপ অকুপাইজ ইদার 4 or 5 অফিসেস, ইজ ইট সো? দেখো একটু দেখি আমরা। তো ধরো যে এল আলাদা বসছে, হ্যাঁ, 1 2 3 4 5, এই 5টা অফিসে সবাই কিন্তু বসে গেছে। এই ধরো পি আর একসাথে আছে আর এন এম ও এল আলাদা আলাদা আছে, তাহলে হচ্ছে 5টা অফিস। বাট এট দি সেম টাইম যদি এল এখানে না বসতো, এল যদি এখানে বসলো না, এল ধরো এখানে বসলো, অথবা এখানে বসলো, অথবা এখানে বসলো, তাহলে কিন্তু আমার 4টা অফিস হইতেছে। তার মানে আমার এই কন্ডিশনটা ফিল আপ করে এনকে যদি একা বসাই, তারপরে যদি আমরা আগাই, তাহলে দেখতেছি অফিস সংখ্যা আমাদের 4টা হবে অথবা 5টা হবে, তাই না? সো আমাদের অ্যান্সার মোটামুটি শিওর আমরা হচ্ছে এটাই। আমরা যদি লাস্টেটাও দেখি যে 3 অথবা 6, এটা কিন্তু হচ্ছে না। 6 আমি কিভাবে বানাবো? 3টা বেশি হয়ে যাচ্ছে, তাই না, এই কন্ডিশনে? সো আমাদের desired answer should be option D, and yes it is, our answer is D. আচ্ছা, so let's move on to the next question. So 3 number question আমাদেরকে বলতেছে, if P and R are the only ones who share an office, how many offices are the minimum that can accommodate the group? এই কোয়েশ্চেনটা মোটামুটি আমরা সলভ করে আসছি, তুমি যদি একটু ভেবে দেখো। আমরা ধরো আগের কোয়েশ্চেনেই মোটামুটি করছি, ধরো 5টা বা 6টা রাখলাম, হ্যাঁ। আচ্ছা, তো বলতেছে যে পি এন্ড আর আর দি অনলি ওয়ান্স হু শেয়ার অ্যান অফিস, মানে পি এন্ড আর হচ্ছে একসাথে থাকবে, আর কেউ একসাথে থাকতে পারবে না। সো ধরো যে আমি পি এন্ড আর কে একসাথে বসাই দিলাম, ভালো কথা, এগুলো হচ্ছে আমার অফিস, ঠিক আছে? আচ্ছা, সো যখন পি এন্ড আর একসাথে বসবে, বাকি কেউ একসাথে বসতে পারবে না, তার মানে বাকি সবাই আলাদা বসবে, এটা তো ক্লিয়ার। সো বাকি সবাইকে আমরা আলাদা একটু বসাই দেখি। সো আমার অপশন আছে হচ্ছে এল এম এন ও পি আর। সো পি আর কে বসাই দিছি, এম কে বসাইলাম, এন কে বসাইলাম, ওরা একসাথে বসতে পারবেও না অ্যাকর্ডিং টু দি ফার্স্ট রেস্ট্রিকশন। সো তারপরে এন আরও আলাদা, হ্যাঁ আলাদা, এলও আলাদা। কেন আলাদা? বিকজ আমাকে বলে দিছে যে পি অ্যান্ড আর আর দি অনলি ওয়ান্স যারা একসাথে বসবে। এল যদি এখন এম এর সাথে বসে, এন এর সাথে বসে, ও এর সাথে বসে, আমি বসাইতে পারতাম যদি কিনা আমাকে এটা না বলে দেওয়া থাকতো যে পি অ্যান্ড আর আর দি অনলি ওয়ান্স, ঠিক আছে? সো যেহেতু ওরা শুধু একসাথে বসতে পারবে, সো আমি এলকে বাকি 3টা অপশনের সাথে বসাতে পারবো না। সো যেহেতু বসাতে পারবো না, আমাকে কোয়েশ্চেনে বলছে হাউ মেনি অফিসেস আর দি মিনিমাম দ্যাট ক্যান অ্যাকোমোডেট দি গ্রুপ। তাহলে দেখো 1 2 3 4 5, 6 নাম্বার আমাদের লাগতেছে না। 6 নাম্বার যেহেতু লাগতেছে না, তাহলে আমাদের অফিস সংখ্যা হচ্ছে শুড বি 5। সো our answer is 5. Let's see. Yes, it is. The answer is 5. So I guess with that we conclude here. And হ্যাঁ, আমাদের আজকে 26 নাম্বার পাজলটা এখানেই শেষ। আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।